নতুন সরকারের প্রথম বাজেট, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলুপ এঁটে বসে রইলেন। রাজ্যের এ কেমন বিরোধী দলনেত্রী? কোথায় গেল সেই তুরীয় মেজাজ, আর কোথায় সেই তীব্র বিরোধিতার ঝাঁঝ? রাজ্যে পালাবদলের পর প্রথম বাজেট, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম আজই বাজেট পেশ করলো, যদিও এটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট আর কি। স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তিনি বিরোধী দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। রাজনীতিতে তো এটাই দস্তুর। সরকারপক্ষ বাজেট পেশ করার পর তার লুপ হোলসগুলো খুঁজে বের করে সমালোচনা করে বিরোধী দল। আমার মনে আছে একটা সময় এ রাজ্যে যখন বাম আমল ছিল আর কি, তখন বাম সরকারের অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত। অসীম দাশগুপ্ত বাজেট পেশ করার পর বিধানসভা থেকে আমাদের ছুটতে হতো কালীঘাটে মমতার রিয়াকশান নিতে। তৃণমূল তখন বাংলায় প্রধান বিরোধী দল, কিন্তু দিন বদলের পর ভাগ্যের কি পরিহাস দেখুন। বাজেট পেশের পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও একেবারে চুপচাপ তৃণমূল নেত্রী। তিনি তো নয়, এমনকি মমতাপন্থী কোনো নেতাই সরকারের বাজেট নিয়ে মুখ খোলেননি, অন্তত আমি এই প্রতিবেদনটি করার সময়, রেকর্ড করার সময় পর্যন্ত আর কি। উল্টে দেখা গেল যে বিধানসভায় সর্বপ্রথম বাজেটের সমালোচনা করলেন বিদ্রোহী তৃণমূলের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে রাজ্যে এখন প্রধান বিরোধী দল তারাই। বাজেট পেশের পর তার ভালো খারাপ দিক নিয়ে বিরোধীরা আলোচনা করবে, এটাই দস্তুর। কোন সিদ্ধান্ত মানুষের সুবিধা হবে, কোন সিদ্ধান্তে মানুষের উপর জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে, প্রতিবারই তা নিয়ে নিজেদের মন্তব্য জানান বিরোধীরা। গত ফেব্রুয়ারিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার পর তা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, যিনি আজ রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রীর আসনে আসেন। 26-এর ভোটের ফলাফলের অনুযায়ী আজকের বাজেট নিয়ে সর্বপ্রথম মুখ খোলার কথা কার? সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তিনিই তখন বিরোধী দলের নেত্রী। অথবা তার বিরোধী দলের নেতা, আমাদের বিধানসভায় যে বিরোধী দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তার মুখ খোলার কথা। তবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বঙ্গ রাজনীতিতে নয়া মোড় এসেছে। মমতার হাত ছেড়ে তার প্রতীকে জেতা 65 জন বিধায়ক একজোট হয়েছেন, বিধানসভায় নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন তাঁদের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারাই নিজেদের প্রধান বিরোধী দল বলে দাবি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন একেবারে এই মুহূর্তে কোণঠাসা হয়ে পড়েছেন। ফলে এই মুহূর্তে সামান্য ভুল পদক্ষেপও করতে চাইছেন না তিনি। তাই রবিবারই এখনও সঙ্গে থাকা যে কজন বিধায়ক রয়েছেন বা নেতা রয়েছেন, তাদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না, আগে ভালোভাবে দেখে তারপর মন্তব্য করতে হবে। তাই আপাতত চুপ মমতা ও তার সহযোদ্ধারা। এদিকে বিরোধী দলনেতা হিসেবে বাজেট নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাজেটের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে সমালোচনা করেছেন, আবার প্রশংসাও করেছেন। বাজেটের মতো গুরুত্বপূর্ণ দিনে মমতার এই উধাও হয়ে যাওয়াই বুঝিয়ে দিচ্ছে রাজ্য রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন এক সময়ের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এখানেই থামছি, আবার দেখা হবে এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। পেজটি ভালো লেগে থাকলে ফলো করবেন, আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশান সেটিংস অন করতেও ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, আপনাদের মতামত কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ আমার কাছে, তাই মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। নমস্কার।